দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি। সেই সর্বশেষ পরিস্থিতি আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আজকে এই ধানমন্ডি 32-কে ঘিরে যে জনগণের যে উৎসাহ এবং উদ্দীপনা সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এই ধানমন্ডি 32-কে ঘিরে যে গতকাল থেকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং যেসব ঘটনা ঘটে যাচ্ছে সেই চিত্রই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আজকে এই দিনে ফ্যাসিস্ট আমলে পুরো ধানমন্ডি এলাকা জুড়েই কিন্তু থাকতো সজ্জায় সজ্জিত এবং আজকের এই দিনে রাষ্ট্রীয় শোক দিন হিসেবে পালন করা হতো। কিন্তু আজ ফ্যাসিবাদের পতনের পর থেকে এই ধানমন্ডি 32-কে ঘিরেই কিন্তু রয়েছে নানা ধরনের উৎসাহ এবং উদ্দীপনা। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন উৎসুক জনতা কিন্তু এই ধানমন্ডি 32-এর যে গেটটি রয়েছে সেখানে ভিড় করছেন এবং সন্দেহভাজন যাদেরকে দেখছেন তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন তারা এখানে এসেছেন আজকের এই দিনে ধানমন্ডি 32-এ। এবং আমরা লক্ষ্য করেছি আজকের এই ধানমন্ডি 32-কে ঘিরে ফিরোজপুর থেকে একজন ব্যক্তি এসেছিলেন যিনি কিনা কোরআন খতম দুবার দিয়েছিলেন এই বঙ্গবন্ধুর স্মরণে। আজকের এই শোক দিবস উপলক্ষে তিনি কিন্তু দুবার কোরআন খতম দিয়েছিলেন এবং আজকে এই ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে এখানে তিনি এসেছিলেন শ্রদ্ধা নিবেদন করার জন্য। আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণ তেনাকে কিন্তু আটক করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে। দর্শক দেখতেই পাচ্ছেন সকাল থেকেই এখানে বিভিন্ন ধরনের যে ঘটনা সেটি কিন্তু ঘটে যাচ্ছে। এছাড়াও আমরা লক্ষ্য করছি একজন নারী কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন এবং বঙ্গবন্ধুর যে আজকে মৃত্যুবার্ষিকী শোক দিবস সেটি পালন করার উদ্দেশ্যে তিনি ধানমন্ডি 32-এ এসেছিলেন। দর্শক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ধানমন্ডি 32 জুড়েই আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুরো জায়গাটা জুড়েই যে ডিজে গান বা ডিজে পার্টি সেটির আয়োজন করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন গতকাল রাতেও এইখানে নাচ গানের কিন্তু আয়োজন করা হয়েছিল এবং আজকেও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে এখানকার যারা জনগণ রয়েছে তারা অব্যাহত রেখেছে। এবং আজকে যে একটি শোক দিবস হিসেবে যারা পালন করতো ফ্যাসিবাদের দোসররা যারা আজকের এই দিনটিকে 15ই আগস্ট হিসেবে শোক দিবস হিসেবে পালন করতো সেটি কিন্তু এখন উৎসবের দিন পরিণত হয়েছে। দর্শক আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর যে সর্বশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক পুরো ধানমন্ডি 32 এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে। একটু যদি জানিয়ে রাখি গতকাল রাতেও এইখানে প্রচুর পরিমাণের ছাত্র জনতা অবস্থান নিয়েছিল এবং তারা আওয়ামী এবং ফ্যাসিবাদের যারা দোসর ছিল তাদের কোনো ক্রমে এই ধানমন্ডি 32-এর যে বাড়িটি বা এই এরিয়াতে তাদেরকে প্রবেশ করতে না দেওয়ার জন্যই তারা এখানে অবস্থান করেছিল বলে তারা জানিয়েছেন। এবং একটু যদি জানিয়ে রাখি গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাত্র দলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ সন্দেহে যে হামলা করা হয়েছিল এবং এর পাশাপাশি আমরা দেখেছি ছাত্র শিবিরের যে নেতাকর্মী ছিল তাদের উপরও আওয়ামী সন্দেহেও কিন্তু তাদের উপরও হামলা করা হয়েছিল এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্যই প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী এখানে মজুদ রয়েছে। আমরা সে চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকের এই ধানমন্ডি 32-এর যে অবস্থা সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা। আজকে ফ্যাসিস্ট আমলের যে ঘোষণা করা হয়েছিল 15ই আগস্ট রাষ্ট্রীয় শোক দিবস সেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে দিয়েছে এবং আজকে কোনো প্রকারের শোক দিবস রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু ঘোষণা করা হয়নি। দর্শক ধানমন্ডি 32-এর যে চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ধানমন্ডি 32-এর যে বাড়িটি সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এইখানে আজকেই
এই দিনটিকে ঘিরেই কিন্তু ফ্যাসিস্ট আমলে পুরো সাজসজ্জায় সজ্জিত করে রাখা হতো এবং আজকের এই বিশেষ দিনকে ঘিরেই ধানমন্ডি 32-এ চলতো জাঁকজমকপূর্ণ যে আয়োজন। ফেসিবাদের পতনের পরে আমরা লক্ষ্য করেছি 5ই আগস্টে এই প্রথম ধানমন্ডি 32-এর উপর আক্রমণ করা হয় এবং এরপরেই ধানমন্ডি 32 দ্বিতীয় দফায় যে ধানমন্ডি 32-এ ধ্বংসযজ্ঞ চালা হয় সেটি হচ্ছে 2025 সালে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে সেটি আবার দ্বিতীয় দফায় এই ফেসিবাদের যে চিহ্ন, ফেসিবাদের যে আখড়া সেটি কিন্তু ছাত্র জনতা ঘুরিয়ে দেয় এবং স্বৈরাচারের যে শ্বেত চিহ্ন সেই শ্বেত চিহ্ন হিসাবে এই ধ্বংসাবশেষ এখন সাক্ষী হয়ে আছে। দর্শক, ধানমন্ডি 32-এ চলছে গান বাজনার আয়োজন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ডিজে কিন্তু এখানে রাখা হয়েছে এবং ছাত্র জনতা আমরা দেখেছি গেটের বাইরে তারা নাচ গান করছেন। আজকের যে ফ্যাসিস্টের যে শোক দিবস সেটিকে তারা ডিজে পার্টি দিয়ে উদযাপন করছেন এবং জানিয়েছে তাদের এই কার্যক্রম তারা অব্যাহত রাখবে বলে তারা জানছে। দর্শক, ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি।